এখানে আমার সুনামধন্য কিছু ভাই বাদার আছে যারা কিনা স্কুল জীবন ফাঁকি দিয়ে আসছে, কলেজ জীবন ফাঁকি দিয়ে আসছে, এখন এসে যখন অ্যাডমিশন জীবনে এসে তখন সে বুঝতে পারতেছে আসলে অ্যাডমিশন কি, বা একটা ভার্সিটিতে চান্স পাওয়া এটা ফিলটা কেমন, বা এটা কেমন, এটা একটা অনুভূতি বা মানুষের মানে এক্সপিরিয়েন্স, মানে সেই একটা ফিল। কিন্তু ওখানে আসে সে হতাশ, কারণ সে ভার্সিটিতে চান্স পায়নি, সে ন্যাশনাল পড়াশোনা করতেছে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, এখন তো তার জীবন শেষ, তার তো আর কেরিয়ার একবার সামনে ধ্বংস। কিন্তু সে স্কুল জীবন, কলেজ জীবন সব জায়গায় যখন ফাঁকি দিয়ে আসার পর যখন এই বিবেকটা আসলে মনের মধ্যে, যে এই মূল্যবোধটা, বিবেক আবেগটা যখন আসলো, তখন সে অনুতপ্ত করতেছে যে আসলে জীবনে কি করলাম। কিন্তু ঠিক এই অনুতপ্ততা যখন হয়েছে, আমি বলবো যে এখন ন্যাশনালে আসো এই মানে তোমার জীবন ধ্বংস, এটা কে বলবো, এটা কে, ওটা একটা। এখন ইন্টারমিডিয়েটের পর সবাই তখন একটা পরিচয় থাকবে যে সে কি, সে পাবলিকিয়ান নাকি সে ন্যাশনাল, সে এইটা পরিচয় থাকে। কিন্তু একটা সময় যখন গ্র্যাজুয়েশন বা 4-5 বছর সময় পার করার পর, অতিবাহিত হওয়ার পর, তখন তাকে আর পাবলিকিয়ান বা সে ন্যাশনালে পড়ছে নাকি না প্রাইভেটে পড়ছে এটা কোনো ম্যাটার করে না। তো তখন তার পরিচয়, সে কি করে, সে কোন চাকরি করে, সে কি ক্যাডার নাকি সে নবম গ্রেডে বা অষ্টম গ্রেডে, বা যে কোনো, সে মানে কি নবম থেকে যদি 20তম গ্রেডের মধ্যে যে কোনো একটা চাকরি পাও তাহলেই আনা। সে কি করে, অমুক ভূমি অফিসে চাকরি করে, বা সে পল্লীবিদ্যুতে চাকরি করে, সে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে, সে হচ্ছে সমাজসেবা উপজেলা, মানে এরকম। সে তখন সে দেখবে যে তোমার কেরিয়ার কি, তুমি কি করতেছো, তুমি কি বিজনেস, তুমি কি উদ্যোক্তা, তুমি যে তোমার ইনকাম কত, ছেলেটি কি করে, সেটা আমি আমি বাস্তবে বুঝতেছি, আমি ন্যাশনালে পড়তেছি, আমি তো এটা বাস্তবে বুঝতেছি। কিন্তু তাই যখন তোমার বিবেকটা ঘুষবে অ্যাডমিশনের সময়, যখন কলেজে যখন চান্স পাবে না, তখন মনের মধ্যে একটা অনেক বড় ধাক্কা আসবে। তখন আর তোমার বিপরীতে যেগুলো বন্ধু বান্ধব একটা পাবলিকে চান্স পাবে, তারপর একটা তার ভিতরে একটা অনুভূতি আসবে, বন্ধু বান্ধব বা প্রেম গার্লফ্রেন্ড হবে, বা তার কলেজে চান্স পাওয়ার পর সে তার এই আনন্দের জন্য সে কাটাতে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবে, ইয়ে করবে, এর মধ্যে তার অনেকগুলো সময় অতিবাহিত হয়ে যাবে, 1-2 বছর নষ্ট হবে। আর তুই ওই 1-1.5 বছর তুমি তোমার নিজের গ্যাপটাকে ধরে রাখো, ওই গ্যাপটাকে পড়াশোনা করো, তুমি একবার ফুল একবারে চাকরির প্রিপারেশনের জন্য পড়াশোনা করো, শুধু অনার্সে একাডেমিক না, ফার্স্ট ইয়ার থেকে তুমি শুরু করতে বিসিএস এর ফুল প্রিপারেশন, ফুল সিলেবাস বুঝে ফুল পড়াশোনা এখন থেকে শুরু করে। তখন 4 বছর পর, 5 বছর পর যখন তুমি ক্যাডার হবে, তখন আর ওই সে পাবলিকিয়ান যেটা স্টুডেন্ট, সে যদি শুধু চাকরি পিছিয়ে যত হয়রানি হয় ঘরে, তখন আর তুমি একদিকে একটা চাকরি পেয়েছো, তখন তার থেকে তোমার মূল্যটা বেশি হবে, এটা তুমি জানো। তো এইটা আগে নিজের মাইন্ডকে সেট আপ করতে হবে। যখন তোমার বিবেক বুঝছে, যখন তুমি বুঝতে পারতেছো যে আমি পূর্বে অনেক ভুল করছি, আমার জীবন ধ্বংস, ঠিক ওই দিন থেকেই তোমার কাজ হচ্ছে একটা রুটিন বানিয়ে নিয়মিত একটু 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 করে স্টাডি করা, 1 ঘন্টা পর 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে। আমি বলতেছি না যে এখন থেকে 18 ঘন্টা পর বা 10 ঘন্টা 12 ঘন্টা পর বিশেষের জন্য, এটা না। বিশেষ হচ্ছে একটা ধারাবাহিক একটা পথ, মানে এটা অনেক স্লোলি ভাবে এবং কচ্ছপ গতিতে প্রত্যেকদিন একটা বিষয় বা একটা টপিক, একটা ম্যাথ, একটা ভোকাবুলারি, 5টা ভোকাবুলারি এরকম হলেও প্রত্যেকদিন ক্যাপচার করার চেষ্টা করতে হবে, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। এটা হচ্ছে কাহিনী। এভাবে যদি নিজেকে তৈরি করতে পারো, সামনে এগোতে পারো, তাহলে আমার বিশ্বাস তুমি যে পাবলিকে চান্স পেয়ে যে হতাশা হয়েছে, ঠিক বিপরীতে ন্যাশনাল থেকে যখন 4 বছর পর যখন তুমি অনার্স বা মাস্টার্স কমপ্লিট করার পর, তখন ঠিক একটা জব যখন তোমার জীবনে আসবে, তখন মনে করবে যে না, আসলে যে পাবলিকিয়ান বা হচ্ছে প্রাইভেট বা এই ন্যাশনাল, এটা কোনো ম্যাটার করে না। তখন এটা মনের মধ্যে একটা ফিরে আসবে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ পাবলিকিয়ান হচ্ছে এই চাকরির পিছনে বা বিসিএস এর পিছনে ছোটাছুটি করে, আর সেখানে তুমি যদি ক্যাডার হও, তাহলে কি এটা আর কি লাগে বলো। তো তাই এসব হতাশ না হয়, পড়াশোনায় মনোযোগ দাও। তো এই ভিডিওটা দেখে এটাও আমি জানি যে সময় নষ্ট হলো, এই ভিডিও দেখাও একবার স্কিপ করে দাও, কোনো মোটিভেশন প্রয়োজন নাই। কি ভাই মোটিভেশন কি, তোর জীবনে হচ্ছে তোর 18 বছর তোর বাবা মা 20 বছর তোকে খরচ দিচ্ছে, পড়াশোনা করছে, লালন পালন করছে, এই 18 বছর ঋণ শোধ করার জন্য হলেও তো বাবা মাকে তোর সামনে হচ্ছে দিনগুলো যেন ভালো তাদেরকে উপহার দিতে পারিস, এটাই তো আর কি। তোর বাবা মা চায় না যে তোর খাইবে, তোর নেই বেশি না, তোর সফলতা দেখলেই তোর বাবা মা খুশি। আর তোর বাবা মাকে তুই যদি একটু ভালো করে দেখিস, তাহলে তো এটা কথাই না। এটা তো মানে কি বলবো, প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলে মেয়ে সফল হোক, বা প্রত্যেকটা বাবা মাই চায় যে আমরা এখন তাকে কষ্ট করতেছি, নিজের রক্ত পানি করে আমরা হচ্ছে তাকে পড়াশোনা করাবো, তাকে সাপোর্ট দেবো। কিন্তু একটা সময় জব পাওয়ার পর যখন ওই বাবা মাকে যখন তোরা সাপোর্ট দিবি, বা তাদেরকে না তোরা আমাকে অনেক 20-25 বছর অনেক দেখাশোনা করছে, অনেক কষ্ট করছে, কিন্তু এখন তোমাদের বয়স হয়ে গেছে, এখন তোমাদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। ঠিক এই কথাটা বললে তো বাবা মা একবার মন প্রসাদ দিয়ে, আর বাবা মাকে খুশি করলে তো জান্নাত যাওয়া একবারে ইজি। তুমি তোমার নিজের যেটা একটা মানুষের পশটা যে ফরজ,
কালেমা নামাজ রোজা হজ জাকাত এই কয়টা যদি পালন করতে পারো আর বাবা মার যদি ভালো ব্যবহার করতে পারো, তাহলে আর কি জান্নাত আর কি লাগে। আর যে বাবা মা তোকে 25 বছর পর্যন্ত লালন পালন করলো, তোর পিছনে সময় দিল, শ্রম দিল, নিজের শরীরে রক্ত পানি করলো, নিজের জীবন যৌবন সব কিছু নষ্ট করে তোকে যে এই স্টাবলিশ একটা সফল একটা স্টুডেন্ট বা ভালো একটা স্টুডেন্ট বানাইলো, ভালো একটা মানুষ বানালো, দিন শেষে তাদেরকে তোর দেখলো না। তো তোরা এদিকে ভালো কিছু চাকরি করতেছিস, একবারে নবম গ্রেডের মানে ভিআইপি চাকরি, মানে কি বল সরকারি সর্বোচ্চ চাকরি পাইলি, কিন্তু পেয়ে তোর বাবা মাকে ভুলে গেলি বা ফেলায় দিলি, বা তোর শ্বশুর শাশুড়ি বা স্ত্রীর কথা শুনে ঠিক এরকমটা, তাহলে আমি বলবো যে ওই সফলতা তোর কিছুই না। কারণ যেখানে তোর বাবা মা, তোর মা, মানে তোর জান্নাত যদি তুই এখন এখানে হাসিল করতে না পারিস, তোর দুনিয়ার সফলতা দিয়ে কী করবি? আখেরা তো আবার একটা পথ আছে, ওখানে তোকে আটকে পড়বি। তো তাই সবাই একটু নিজের বাবা মার যত্ন নেবেন এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন যে সফলতার পথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।